যারা B.Ed নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা। যারা B.Ed এ ফার্স্ট সেমিস্টারে প্র্যাকটিকামের জন্য প্রস্তুতি নিচ্ছ, কিভাবে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখবে তারই একটা গাইডলাইন এখানে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সেমিস্টারে কিভাবে B.Ed এর খাতা লিখতে হয় তার জন্য ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। আজকে হলো 1.1.5 practicum of understanding disciplines and subjects। এই ফার্স্ট সেমিস্টারে এই কোর্স কোডের যে প্র্যাকটিকামটা আছে সেটার জন্য ফুল মার্কস থাকবে 50, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে এর মধ্যে 50-র মধ্যে 50 মার্কসের ডিভিশনটা হলো 20 মার্কস থাকবে ইন্টারনাল আর এক্সটার্নাল থাকবে 30, এই হলো 50। এখানে তোমাদেরকে দুটো প্র্যাকটিকাম লিখতে হবে, তিনটের মধ্যে দুটো। তিনটে বলতে হচ্ছে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন, গ্রুপ প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট সাবমিশন। এই তিনটে এনগেজমেন্ট উইথ ফিল্ড বা প্র্যাকটিকামের মধ্যে দুটো তোমাদের লিখতে হবে প্র্যাকটিকাম খাতায়, এবং সেটা তোমাদেরকে ইন্টারনাল এবং এক্সটার্নাল যারা পরীক্ষা নেবেন তাদেরকে সাবমিট করতে হবে সেই খাতা। তো আমরা প্রথমে আলোচনা করছি ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন। এখানে তোমার খাতাটা লেখার সময় কি কি ফলো করতে হবে না, প্রথমে লিখতে হবে কন্টেন্ট। কন্টেন্ট বলতে সূচিপত্রে যেরকমভাবে আমরা লিখি, লেফট সাইডে সাবজেক্ট, রাইট সাইডে পেজ 1, অর্থাৎ কোন পেজে কোন টুকু থাকবে সেটাই। ইন্ট্রোডাকশন থাকছে 1 নম্বর পেজে, সেমিনার প্রেজেন্টেশন থাকছেও 1 নম্বর পেজে, অবজেক্টিভস অফ সেমিনার 1 থেকে 2 নম্বর পেজ, মেটেরিয়ালস অফ সেমিনার, টাইপস অফ সেমিনার, প্রসিডিউর অফ সেমিনার প্রেজেন্টেশন, অ্যাডভান্টেজেস অফ এ সেমিনার, ডিসঅ্যাডভান্টেজেস অফ এ সেমিনার, সাম টিপস ফর গুড সেমিনার প্রেজেন্টেশন, ডেলিভারি স্টাইল, কনক্লুশন। তো প্রথমে ইন্ট্রোডাকশনের মধ্যে কি লিখবো না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার প্রধানতম ত্রুটি অতিরিক্ত শিক্ষক নির্ভরতা। স্বশিক্ষণের সুযোগ ও আগ্রহ খুব কম। এই ব্যবস্থায় পড়ার চেয়ে পড়ানো, শেখার চেয়ে শেখানো, আত্মস্থ করার চেয়ে মুখস্থ করার প্রাধান্য পায়। এর কারণ পরাধীন ভারতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল হাজার চেষ্টা সত্ত্বেও এবং নানা পরিবর্তন সত্ত্বেও তার মৌলিক পরিবর্তন বিশেষ হয়নি। এই কারণে দেশের শিক্ষা বিশেষজ্ঞরা বারবার যে বিষয়টির প্রতি জোর দিতে চাইছেন সহজ কথায় এবং এক কথায় তার নাম হলো স্বশিক্ষণ। শিক্ষকের কর্তৃত্ব পরায়ণ ভূমিকার পরিবর্তে ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়ক সহযোগী হয়ে ওঠা তাদের সম্ভব হয় না। এই পরিবর্তন তখনই সম্ভব হতে পারে যখন তারা নিজেরা স্বশিক্ষণের নানা প্রকরণগুলি আয়ত্ত করে তার সুফল নিজেরা উপভোগ করার সুযোগ পাবে। এই কারণে আমরা এই এনগেজমেন্ট উইথ ফিল্ড রিপোর্টের মধ্যে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। সেমিনার প্রেজেন্টেশনে কি লিখতে হবে না, আধুনিককালে উচ্চস্তরের প্রজ্ঞামূলক ও অনুভূতিমূলক উদ্দেশ্য সাধনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত নতুন নতুন শিখন কৌশলের উদ্ভাবন ঘটেছে তাদের মধ্যে অন্যতম হলো আলোচনা চক্র বা সেমিনার। কোনো বিশেষ বিষয়ের উপর আলোচনা, পর্যালোচনা, সমালোচনা ও অনুশীলন হলো সেমিনার। গ্রিক শব্দ সেমিনারিয়াম থেকে ইংরেজি সেমিনার শব্দটির উৎপত্তি। গোড়ার দিকে সেমিনার বলতে বোঝাতে ইউরোপের বিশ্ববিদ্যালয় সমূহের এক বিশেষ ধরনের শিক্ষা পদ্ধতি, কিন্তু আধুনিককালে সেমিনার বলতে বোঝায় সাধারণত কোনো বিশেষ বিষয়ের উপর সর্বসমক্ষে আলোচনা বিশ্লেষণকে। অবজেক্টিভস অফ সেমিনার অর্থাৎ সেমিনারের উদ্দেশ্যটা কি, যে সমস্ত উদ্দেশ্য নিয়ে সেমিনার সংগঠিত করার চেষ্টা করা হয় সেগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, যেমন
এক নম্বর হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্য, 2 হলো অনুভূতিমূলক উদ্দেশ্য। জ্ঞানমূলক উদ্দেশ্যের মধ্যে কি আছে না, 1 নম্বর শিক্ষার্থীদের উচ্চ স্তরের শিক্ষণ পরিস্থিতি তৈরি করা, ব্যাখ্যা বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়ন করার ক্ষমতার বিকাশ সাধন করা। 2 হলো পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি, সচেতন অনুসন্ধান ক্ষমতার বিকাশ ও আবিষ্কারের মানসিকতা সৃষ্টি। 3 নম্বর বিশেষজ্ঞের আওতায় বিশেষ সহজভাবে পৌঁছে তার অন্তর্নিহিত রূপ ও চরিত্র জানা এবং সেই পরিপ্রেক্ষিতে সমাধানের প্রস্তুতির পথ নির্দেশ করা। 4 নম্বর ব্যক্তির নিজের অধীত জ্ঞানের প্রেক্ষিতে অন্যের জ্ঞান ও মতকে উপলব্ধি ও সমর্থনের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। অনুভূতিমূলক উদ্দেশ্যগুলি হলো কি না, 1 নম্বর ব্যক্তির নিজের বক্তব্যের সমালোচনাকে গুরুত্ব দেওয়ার জন্য অন্যের মতকে মেনে নেওয়া এবং ভিন্নধর্মী মতের প্রতি সহনশীলতার মনোভাব গড়ে তোলা। 2 সহযোগিতার মনোভাব নিয়ে সহকর্মীদের সঙ্গে সহমত পোষণ করার মানসিকতা গড়ে তোলা। 3 শিষ্টাচার মেনে প্রশ্ন করা, অন্যের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করা এবং সামগ্রিক শৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা। আবেগমূলক ধৈর্য শক্তির বিকাশ সাধন করে ইত্যাদি। এরপর আসছে কি না, মেটেরিয়ালস অফ সেমিনার, সেমিনারের উপাদান। কোন সেমিনার সংগঠনের ক্ষেত্রে কতগুলি উপাদান কার্যকরী ভূমিকা পালন করে সেই সমস্ত উপাদান ও তাদের ভূমিকা নিয়ে আলোচিত হলো। উপাদান সময়ের মধ্যে কি থাকছে না, সংগঠক বা নির্দেশক, 2 নম্বরে সভাপতি বা আহ্বায়ক, 3 নম্বর বক্তা বা আলোচক, 4 নম্বর অংশগ্রহণকারী ব্যক্তি বা শ্রোতা, 5 নম্বর পর্যবেক্ষক। তাহলে সেমিনারের উপাদান হলো 5টি। উপাদান সময়ের ভূমিকা, উপাদান সময়ের ভূমিকার মধ্যে তোমার সংগঠকের ভূমিকা কি লিখতে হবে, সভাপতির ভূমিকা কি সেটা খাতায় লিখতে হবে, বক্তা দানের ভূমিকা, শ্রোতাদের ভূমিকা কি, পর্যবেক্ষকের ভূমিকা কি, এগুলো তোমার খাতায় লিখতে হবে। টাইপস অফ সেমিনার, সেমিনার কত ধরনের হয় না, 4 ধরনের সেমিনার, মিনি সেমিনার, প্রধান সেমিনার, জাতীয় স্তরের সেমিনার, আন্তর্জাতিক স্তরের সেমিনার। এই 4টি স্তরের সেমিনারগুলো সম্বন্ধে অল্প অল্প 2-4 কথা তোমরা লিখবে খাতায়। মিনি সেমিনার, প্রধান সেমিনার, জাতীয় সেমিনার, আন্তর্জাতিক সেমিনার। আমি একটা জাস্ট রূপরেখা দিয়েছি কিভাবে লিখতে হবে, এইটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজের মতো লিখে নেবে। তারপর কি লিখতে হবে, প্রসিডিওর অফ সেমিনার প্রেজেন্টেশন। সেমিনার প্রেজেন্টেশনের যে উপস্থাপন, সেমিনারের পদ্ধতিটা কি সেটা তোমার 2-4 কথায় লিখতে হবে। তারপরে তোমরা কি লিখবে খাতায় না, অ্যাডভান্টেজ অফ সেমিনার, সেমিনারের সুবিধা কি, যে জ্ঞান ও দক্ষতার বিকাশ, তারপর উন্নত চিন্তন ক্ষমতার বিকাশ সেমিনারের মাধ্যমে হয়, স্বাধীন পাঠের অভ্যাস হয় ইত্যাদি, অনুভূতিমূলক গুণের বিকাশ ঘটে, গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অফ সেমিনার। সেমিনারের কিছু অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কি আছে না, শিক্ষার সর্বস্তরে প্রযোজ্য নয় এটি, শিক্ষার্থীর পরিণমনের প্রসঙ্গ, মুষ্টিমেয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে সেমিনারটা, বিতর্ক সভায় পর্যবেসিত হওয়ার সম্ভাবনা থাকে, নেতিবাচক শিক্ষণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে ইত্যাদি ইত্যাদি। সাম টিপস ফর গুড সেমিনার প্রেজেন্টেশন, সেটা তোমার খাতায় লিখবে। প্রস্তুতি, প্রিপারেশন, শিক্ষার্থী নিজের উপস্থাপনের জন্য সেমিনারে একটি ভালো আকর্ষণীয় বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করতে হবে। সংগঠনকরণ, অর্গানাইজেশন যেটা বলছি আমরা। তারপরে তোমাদের ডেলিভারি স্টাইল, বক্তব্য রাখার কৌশল বা ধরন, এইভাবে তোমাদের লিখে যেতে হবে। তারপরে তোমার কনক্লুশনটা, সেমিনারের সম্বন্ধে উপসংহারটা লিখতে হবে, যে সেমিনার উপস্থাপনার অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর উচ্চস্তরের প্রজ্ঞামূলক অনুশীলন ও উপস্থাপনার দক্ষতা ও নিজের মানমনের বহিঃপ্রকাশ ঘটে। কোনো শিক্ষার্থী যখন এককভাবে সেমিনারে উপস্থাপন করতে যায় তখন তার মনে রাখতে হবে যে টপিক নির্বাচন থেকে প্রেজেন্টেশন পর্যন্ত সমস্ত কাজ তাকে নিজে খুব মনোযোগের সঙ্গে করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে সেমিনার উপস্থাপনের
বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় বিষয়। যদি সেমিনারের মাধ্যমে ক্লাস করানো হয় তবে শিক্ষার্থীরা ক্লাসের প্রতি অনেক বেশি আগ্রহী হবে ও পড়াশোনার প্রতি মনোযোগী হবে। তারপরে আমরা আরেকটা টপিকে যাই, অর্থাৎ টপিক 2, অ্যাসাইনমেন্ট সাবমিশন। যে প্রথম খাতাটা তুমি ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন, এই সম্বন্ধে একটা রূপরেখা দেওয়া হলো, এটা তোমরা খাতায় লিখতে হবে এই ধরনের। তারপর হচ্ছে কি অ্যাসাইনমেন্ট সাবমিশন। অ্যাসাইনমেন্ট সাবমিশনের মধ্যে কি লিখতে হবে না, প্রথমেই কন্টেন্ট লিখলে ইন্ট্রোডাকশন, টাইপস অফ অ্যাসাইনমেন্ট, ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসাইনমেন্ট, গাইডলাইন্স ফর অ্যাসাইনমেন্ট রাইটিং, স্যাম্পল অন, সাম টিপস ফর অ্যাসাইনমেন্ট রাইটিং, অ্যাডভান্টেজ অফ অ্যাসাইনমেন্ট রাইটিং, পিরিয়ডিক স্টেপস অফ অ্যাসাইনমেন্ট রাইটিং, কনক্লুশন। তা প্রথমে থাকছে কি ইন্ট্রোডাকশন। ইংরেজি অ্যাসাইনমেন্ট কথাটির বাংলা প্রতিশব্দ হিসেবে বলা যায় কোনো নির্দিষ্ট কাজ বা কর্মভার, কিন্তু অ্যাসাইনমেন্টকে আমরা একটি বহুল পরিচিত এবং বেশ জনপ্রিয় শব্দ বেঁধে রেখেছি, সেটি হলো বাড়ির কাজ বা হোমওয়ার্ক। এই গৃহকাজ বা বাড়ির বক্তব্যটি শিক্ষণ কর্ম পেশাটির একটি গুরুত্বপূর্ণ অংশ, যদি বেশিরভাগ অ্যাসাইনমেন্ট সম্পন্ন শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষার্থী এই তার নির্দিষ্ট অ্যাসাইনমেন্টটি রচনা করলেও শিক্ষকের ভূমিকা কোনো অংশেই কম নয়, বরং শিক্ষকের পরামর্শ শিক্ষার্থীকে এক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে থাকে। এইভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের খাতাটা লেখা শুরু করলে। তারপর টাইপস অফ অ্যাসাইনমেন্ট লেখার টাইপগুলো কী কী হতে পারে, গবেষণামূলক প্রবন্ধ, সাহিত্যমূলক প্রবন্ধ, ঘটনা সমীক্ষা, প্রকল্প প্রতিবেদন, সমালোচনামূলক প্রবন্ধ, চিন্তনধর্মী পত্রিকা, ল্যাবরেটরি বা ব্যবহারিক অথবা পরীক্ষামূলক লেখা। ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসাইনমেন্টের কতগুলো বৈশিষ্ট্য লিখতে হবে খাতায়। তারপরে লিখতে হবে গাইডলাইন্স ফর অ্যাসাইনমেন্ট রাইটিং, অ্যাসাইনমেন্ট লেখার মূল নীতি, প্রস্তুতিকরণ, লেখার কাজ শুরু করা, তথ্য যাচাই করা, বিন্যাস রীতি যাচাই করা, এইভাবে লেখা তোমাদের চলবে। প্রস্তুতি গ্রহণ, বিশ্লেষণ করা। তারপরে তোমাদের কি লিখবে খাতায় না, অ্যাসাইনমেন্টের লেখার কাজ শুরু করা প্রধান অংশ হলো তথ্য বক্তব্য যাচাইকরণ। তারপরে তোমরা স্যাম্পল অনের বিষয় হচ্ছে শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব। অ্যাসাইনমেন্ট সাবমিশনে ভূমিকা হলো কি, ভূমিকা অংশে লিখতে হবে ভাষার, তার মাতৃভাষার মাঝে শিক্ষাদানের উদ্দেশ্য। তাহলে ভাষার সংজ্ঞা, মাতৃভাষার সংজ্ঞা, মাতৃ শিক্ষার উদ্দেশ্য, এই তিনটে তোমরা লিখলে। লেখার পরে তোমাদের তারপরে লিখতে হবে কি, মাতৃশিক্ষা গ্রহণের কিছু অসুবিধা কি আছে না, মাতৃভাষায় শিক্ষা গ্রহণ ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে, সেগুলো কি না, উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা উপযুক্ত পাঠ্যপুস্তকের সমস্যা রয়েছে ইত্যাদি ইত্যাদি। এইভাবে তোমরা তোমাদের খাতাটা লিখবে। সাম টিপস ফর অ্যাসাইনমেন্ট রাইটিং, ব্যবহারিক কৌশল বা পরামর্শ কিভাবে লিখতে হয়, অ্যাডভান্টেজ অফ অ্যাসাইনমেন্টের সুবিধা কি, তারপরে হচ্ছে পিরিয়ডিক স্টেপস অফ অ্যাসাইনমেন্ট রাইটিং, প্রস্তুতিকরণের মধ্যে থাকছে বিষয়বস্তু, লেখার পূর্বে পরিকল্পনা, মূল বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি। লেখার কাজ শুরু করুন, তথ্য যাচাই করে বিন্যাসকরণ, লাস্টে তোমার লিখতে হবে কনক্লুশন। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থী নিজের লেখার পারদর্শিতা অর্জন করে, চিন্তা শক্তির যুক্তি শক্তির বিকাশ ঘটে, অ্যাসাইনমেন্ট লেখার জন্য বিভিন্ন ধাপগুলি সম্বন্ধে ধারণা আয়ত্ত করতে পারে ইত্যাদি। তাহলে এইভাবে তোমাদের দুটো কিন্তু অ্যাক্টিভিটিস লিখতে হচ্ছে খাতায়। এর পুরোটা তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আরও যদি মানে বিএডের কোনো সাবজেক্টের কোনো কিছু প্রয়োজন হয় সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটার আনসার দিতে। সঙ্গে থাকো। থ্যাংক ইউ।